নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য এবার ফসল বীমাটি নিয়ে এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য 69,000 কোটি টাকার মতো আপনাদের গোটা দেশের কৃষকরা 2025 সালে বরাদ্দ করলো কেন্দ্র সরকার থেকে, যেটা আমাদের দেশের প্রত্যেক কৃষকরা এই সুবিধা পাবেন। তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সাথে আমাদের বাংলা ফসল বীমা যোজনা, আপনাদের মধ্যে অনেক কৃষকরা রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না যে তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি হয়নি, বা এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস পরিবর্তন হলে সেক্ষেত্রে কি আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, আপনাদের বলা হচ্ছে সুবিধা পেয়েছে 4 কোটি কৃষক। এই বিশেষ কৃষক বন্ধু প্রকল্পে মেয়াদ বাড়ালো কেন্দ্র সরকার থেকে। 2026 সালে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্প মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে মোট 69,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। কৃষকদের জন্য সুখবর, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে মেয়াদ বৃদ্ধি করা হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার। আপাতত 2026 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন কৃষকরা, জানালেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই দিন তিনি বলেন 2026 সাল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যার জন্য মোট 69,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বীমার জন্য ইতিমধ্যে 8 কোটি কৃষক আবেদন পাঠিয়েছে, যার মধ্যে 4 কোটি কৃষক বীমার সুবিধা পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড় কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে যদি কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তাদের আর্থিক সহায়তা যোগায় এই প্রকল্প। 2016 থেকে শুরু হয়ে ইতিমধ্যে 4 কোটি কৃষকদের আর্থিক সহায়তা জুগিয়েছে এই প্রকল্প। তিনি কৃষিমন্ত্রী আরও জানান যে চালের রপ্তানিতেও কৃষকদের সহযোগিতা করতে চলেছে কেন্দ্র। সেই বিষয়টি মাথায় রেখেই চালের রপ্তানির ন্যূনতম রপ্তানি মূল্যকে বাতিল করল কেন্দ্র। এছাড়াও বছরের প্রথম দিনে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন। রাসায়নিকে সারের বরাদ্দ বাড়ানো থেকে সারের দাম নিয়ন্ত্রণ, প্রতিটি বিষয়ে কৃষকদের জন্য ছাড়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফ থেকে জানানো হয় কৃষকদের কাছে যাতে সস্তা রাসায়নিক সার অ্যামোনিয়াম ফসফেট তা নিশ্চিত করতে নতুন করে 3,850 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, আপনাদের মধ্যে প্রত্যেকের জন্য, আমাদের দেশের প্রত্যেকটা কৃষকদের জন্য 69,000 কোটি টাকা কিন্তু আপনাদের এই ফসল বীমা থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন। এর সাথে আপনাদের যে ডিএপি সার রয়েছে, ডিএপি আপনাদের যে বস্তা সেটা কিন্তু আপনাদের দাম বাড়ানো হয়নি, সে একই দাম আছে আপনাদের। সম্ভবত আপনাদের 50 কেজি আপনাদের 1350 টাকা মতো। এর সাথে বাংলা শস্য বীমা প্রকল্পের আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা এখনো পর্যন্ত স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কি আসেনি। আপনাদেরকে জানিয়ে কি এখনো পর্যন্ত আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে কোনো স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। তবে আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে নিজেদের মোবাইল ফোন থেকে, আপনাদের যদি অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে স্ট্যাটাস কীভাবে চেক করে দেখবেন, সেটা আপনাদের বাজাজ এলিয়েন্সের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে চেক করতে হবে। সেটা কীভাবে চেক করবেন আমি নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওই গ্রুপে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। আর এখান থেকে যদি আপনারা চেক করতে চান সেক্ষেত্রে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলেন। এরপর নিচে দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন, বসানোর পর চেক অপশনে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেশন আপনার না জানা থাকে সেক্ষেত্রে বাজাজ এলিয়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে গিয়ে আপনারা নিজেদের ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং ওখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটাও পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা ওখান থেকে নিয়ে এখানে কিন্তু সার্চ করলে আপনাদের পুরোপুরি দেখাবে একটা স্ট্যাটাস। এখানে দেখুন আপনাদের স্ট্যাটাসটা এরকম দেখাবে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসনো অ্যাপ্রুভ দেখাবে। যদি এসনো অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে, আপনাদের কোনো কিছু অসুবিধা নেই। তবে আপনাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসে নাই কোনো কৃষকের। তো বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে